তো নমস্কার বন্ধুরা, আপনারা যারা ফোনপে ইউজ করেন তারা অবশ্যই এই ফেজটি নোটিস করেছেন। যখন আপনি সম্ভবত কারো কাছ থেকে টাকা রিসিভ করেন বা আপনার টাকা যখন আপনার ব্যাংকে ব্যাংকে রিসিভ হয়, ওই ব্যাংকে আপনার সম্ভবত ২-৪টে যদি ব্যাংক থেকে থাকে, তো যে ব্যাংকে আপনি টাকা নেবেন ওই ব্যাংক থেকে ব্যাংকটি চেঞ্জ করে আপনি অন্য একটি ব্যাংকে টাকা নেবেন। তার ওই ব্যাংকটি কীভাবে চেঞ্জ করবো তার প্রসেস বা সিস্টেম আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের ফোনপে অ্যাপটি যেখানে থাকবে, তো এই অ্যাপটি আপনারা সম্ভবত ওপেন করবেন। ওপেন করার পরে একটু আপনি নিচের দিকে ফোনপেটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ম্যানেজ পেমেন্ট যে অপশনটি আছে, ম্যানেজ পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানে এখানে আছে, দেখুন ইউপিআই এই ব্যাংক অ্যাকাউন্ট, ওই ইউপিআই ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনি সম্ভবত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে এখানে আপনার শো করবে। শো করার পরে আপনি যে অ্যাকাউন্টটিকে আপনি প্রাইমারি অ্যাকাউন্ট নামে সেট করবেন সেই অ্যাকাউন্টটিতে আপনি ক্লিক করেন। দেখুন ধরুন আমার পাঞ্জাব ব্যাংকটি এখানে প্রাইমারি অ্যাকাউন্ট বলে সেট করা আছে, তো ওই অ্যাকাউন্টে আমরা যাবতীয় টাকা আমি রিসিভ করবো কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে। আর হচ্ছে এই প্রাইমারি অ্যাকাউন্টটাকে যে আমি দুসরা অ্যাকাউন্টে বা ২ নম্বর অ্যাকাউন্টে আমি যদি প্রাইমারি চেঞ্জ করবো তার সিস্টেম, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার দেখুন এইখানে এই প্রাইমারি অ্যাকাউন্টে ব্যাংক চেঞ্জ হয়ে এটি প্রাইমারি অ্যাকাউন্ট হয়ে গেল। তো এই অ্যাকাউন্টে প্রাইমারি করার পরে আপনার পরবর্তী যে আপনি টাকাগুলো নেবেন এবং রিসিভ করবেন, ওই টাকাগুলি এই প্রাইমারি অ্যাকাউন্ট থেকে সম্ভবত রিসিভ হবে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক একটি কমেন্ট করে যাবেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।